বিবাহের ইজাব দিয়েছেন, আপনি কবুল বলেন। একটা মানুষ বাংলাদেশের হাজারো মেয়ের মন ভেঙে দিল। এমদাদুলের বিয়ের দেশে কি পাগলা মিঠাই না করতেছি, আমরা ফানজা লড়তাছি, দেখেন কে পারে, আমার সাথে তো পারেই নাই। বিয়া গাইবার লাগে পড়ছে রে, বিয়া গাইলে ভাই বিয়া গাই তুমি তো লাগা পড়ছে। আরে গাইস এই যে আজকে এমদাদুল ভাই হ্যাঁ গাড়ি আনছে অনেক, আমরা এতগুলা গাড়ি আনলাম, এত কিছুর পরও আজকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি ভাই, বৃষ্টিতে ভিজে যাইতেছিল, কিন্তু বৃষ্টির কারণে মনে করেন যে কি আসতেছে না। ঠিক আছে জামাই নতুন বাড়ি করছে, বিয়া শাদী করবো দীক্ষা, দেখেন না জামাই নতুন বাড়িটা দেখেন। ঠিক আছে এই যে নতুন বাড়ি করতে কত টাকা খরচ গেছে জামাই? না হইলেও তো এমদাদুল তোমার 3 বছরের শুধু বিয়া করে লাইতাছে, কারণ তোমার ফিলিংসটা কি কও? 1 বছর ছোট হলো, তোমার ফিলিংসটা কি? তা এমদাদুল তো অনেক শুধু, তোমার শুধু বিয়া করে লাইতাছে, তোমার ফিলিংসটা চলতেছে। আমার বাপে না বুঝলে কি করবো? আসলে সবুজের দুটোটা, সবুজের আপু বুঝতেছে না। তবে আমি আঙ্কেল রে এই ভিডিওটার মাধ্যমে জানাইতে চাই যে আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? আপনি বিয়াটা করাইলেন। গ্রামের বিয়া খুবই সুন্দর। ঠিক আছে বন্ধু বন্ধু তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি কি? বিয়া কাটি দিতেছি তোমার খরচ কাম করতেছে আমার বন্ধু, ভালো আমার বন্ধু, কিন্তু অনেক সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, নতুন জীবনের জন্য দোয়া করবেন। বেচারা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আরেকটাই কষ্ট বাকি রইল, সেটা হচ্ছে এমদাদুলের বিয়েটা করাই দিতেছি, এখন সবুজের বিয়ে ইনশাল্লাহ আমি 1 মাসের মধ্যে করাই দিব। আল্লাহর হুকুম না হইলে আল্লাহর হুকুম হইতে না আসলে আল্লাহর হুকুম, আসলে তার অনেক কষ্ট, ঠিক আছে? বিয়ে করতে পারতেছে না, বেচারা বুড়ো হয়ে যেতেছে। তো আমরা এতগুলা গাড়ি নিয়ে রেডি, আর বৃষ্টি বাদলের দিন কি করবো, যার পর তারপরও মানে বিয়ে করার মজাটাই আলাদা। বন্ধুর বিয়ে তো আমরা গেটে আসার আগে জামাই নিয়ে ভিতরে ঢুকে গেছে, আমরা গেট পাইলাম না, আফসোস। আমাদের গাড়িটা অন্য রাস্তায় চলে গেছিল, আইসা থেকে গেটে কেউ নাই। আর এই গেটেই তো আসল মজা বিয়ের। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার এই যে বৃষ্টি বাদলের দিনে এত কষ্ট করে আসছেন, আসলে সেটাই আমরা আনন্দ ভোগ করতেছি বা অনেকটা খুশি। আমরা আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর বিয়েটা আমাদের আসছেন, আপনার মনে অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা তো বুঝছেন না, বন্ধুর বিয়ে আমার আনন্দটাই অন্যরকম। গেরারোক নিবাসী সৈয়দ মোহসিন আহমেদের সাবালিকা কন্যা মোসাম্মদ মনিরা জান্নাতের শহীদ 6 লক্ষ টাকা দেন মহাশয় পুস্তকমে মোহাম্মদী সরাসরিতে বিধান অনুযায়ী 2 জন সাক্ষীর উপস্থিতিতে আপনার নিকট বিবাহের ইজাব দিয়েছেন, আপনি কবুল বলেন। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا وعلى آل سيدنا দীর্ঘদিন যাবত যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই দোয়া করবেন এমদাদুলের জন্য, খুবই ভালো একটা ছেলে, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জীবন যেন সুন্দর হয়। রে তুই তারা তো কেমনে বিয়ে করতেছ? বড় হোক তারপরে বিয়ে দিব না, এত এলাকা চেয়ারম্যান তুই চেয়ারম্যান। বিয়ে কিন্তু টাকা পেয়ে একদম কারাগারি শুরু করে দিছে, কে নিব কে না, কে নিব কে না। ভাই আমি ওর বিয়ের থেকে অনেক কিছু শিখতেছি, হাত ধুয়াইতেছে, মানে হাত ধুইতে দেয় না টাকা ছাড়া, টাকা না দিলে হাত ধুইতে দিব না। বিয়েটা ছিল ওর পাশের গ্রামের, এখানে সবাই ওর পরিচিত, যার জন্য একটু ফ্রেন্ডলি আর কি।
একজন ছাড়া ঢুকতে দিবে না জামাইয়ের সাথে, শুধু একজন যাবে। মানে এটা আন্দার ঘর বলা হয় সম্ভবত, না কি যেন আমি জানি না ভালো করে। ভাবির ভাই আমাকে জোর করে ভিতরে ঢুকাইলা, আমি কই আয়া বললাম, আমি তো বই পাইতেছি কি বাবা কই আইলাম। এতগুলা বেডির মাঝখানে আমি পড়ে হইছি। আর মাশাআল্লাহ এমদাদুলের ওয়াইফ আমাদের ভাবি কিন্তু মাশাআল্লাহ ন্যাচারালি অনেক সুন্দর। আর ওরা দুইজনের বিয়েটা ছিল রিলেশনের, ওরা দুইজন রিলেশনে ছিল প্রায় অনেক দিন। তো আমার সাথে এমদাদুল ছবি শেয়ার করতো। যাই হোক, ওদের পূর্ণতা দেখে আমার কাছে খুবই ভালো লাগতাছে। এমদাদুলে চাইছিল ভাবির ফেসটা হাইট রাখতে, কিন্তু কিছু করার নাই। এতগুলা ক্যামেরার ভিতর থেকে আপনারা কারো না কারো ভিডিও পেয়ে যাইতে। এখানে শুধু আমি আসলাম ওর সাথে, এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় নাই, এভাবে এলাও নাই, কারণ এখানে অনেক মেয়ে মানুষ মহিলা মানুষ ছিল। মাশাআল্লাহ আমি অনেক হ্যাপি, খুব খুশি খুশি লাগতেছিল যে ওর বিয়েটা হয়ে গেল। আমি যতটুকু জানি ভাবি হচ্ছে 4 ভাইয়ের মধ্যে একটা মাত্র বোন, ভাইদের খুবই আদরের একটা বোন ভাবি। আলহামদুলিল্লাহ বিয়ের কাজ শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা, বউ নিয়ে বাসায় চলে যাবো। শুনলাম বিয়ে শাদী করলে নাকি আয় উন্নতি বাড়ে, তো আমার কাছে অবাক লাগতেছে এমদাদুলে কেমনে বিয়েটা কইরেই ফেললো। আমরা পূর্ণতার গান গাইতেছি, তুমি সেই পূর্ণতা, আমরা মজা করতেছি ওকে নিয়ে আর কি। ওর বিয়ের পরে আমাকে অনেকে বলতেছে ভাই আপনি বিয়ে করছেন না কেন? আসলে এটা বিয়েটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া হয় না, আল্লাহর হুকুম হলে হয়ে যাবে ইনশাল্লাহ।